আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে যার বাবা নেই মা নেই সেই বোঝে তার যন্ত্রণা। আজকে আমরা এমন একটা পরিবারে আপনাদেরকে নিয়ে যাব, সেই বাড়িতে না গেলে আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বাড়িতে আপনাদের নিয়ে যাচ্ছি, যে এমন একটা করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হালে আপনার, কেমন ভাবে কাটছে আপনার জীবন বলেন? কি হালে কাটছে, এই যে মার আগের মা নেই, কেউ নেই, মার আগে নিয়ে আল্লাহ যেভাবে রাখে সেইভাবে হলো রয়েছি। কি করবো তা? এই বাচ্চাটা মা বাবা কিভাবে মারা গেছে? ও হইলো মা সিজারে বেড়ে হইলো জ্ঞান ফিরল না, ফরিদপুর নিয়ে যাতে যাতে মা মরে গেল, আর বাপ 28 দিন এই ঘরটায় গলায় দৌড় দিল। খুব কষ্টের দিন যাচ্ছে ছেলেপিলে নিয়ে। জীবনের বহু রকমের কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে যে পরিবারে আমরা দাঁড়িয়ে আছি, এই দেখুন, এই মাসুম যে ছোট্ট একটা এই এতিম বাচ্চা, যার জন্ম যেদিন ও আসে পৃথিবীতে, এই পৃথিবীর আলো বাতাসে ও আসলো, আর মা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এই হচ্ছে এই ছোট্ট সোনামণির জীবন গল্প শুরু। এই পৃথিবীতে আসলো, মা চলে গেল, তারপরে কয়দিন পর বাবা চলে যাচ্ছে? 28 দিনের দিন। 28 দিনের দিন আবার বাবাও সেই শোক পার্শ্ব না দিতে পেরে এই সন্তান রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সেও আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে মারা গেল। তারপরেই শুরু হয়েছে জীবনের এই সংগ্রাম। এই ছোট্ট বাচ্চা, ওর নাম কি? মাসুম। মাসুম এই জীবন সংগ্রামে ছোট্ট বয়সের থেকে লিপ্ত হয়েছে। কিন্তু যিনি দাঁড়িয়ে আছেন ইনার কিন্তু আপনি কি হন? আমি বুড়ো মা হই। বুড়ো মা হয়, তার মানে নাতির ছেলের ছেলে, নাতির ছেলের ছেলে। দায়িত্ব পড়েছে এখন, হ্যাঁ, মায়ের মতো করে সেই একদিনের বাচ্চা আজকে এত সুন্দর করে তুলেছে। কিন্তু এত দারিদ্রতার পৃষ্ঠপোষকতার ভিতরেও এত কষ্ট করে এই এতিম বাচ্চাটাকে মানুষ করছে, যা কল্পনাকেও হার মানায়। এই বৃদ্ধা মা না, ইনু অসুস্থ, একটা সাইড প্যারালাইসিস মতো হয়ে গেছে, মাঝে স্ট্রোক করলো, স্ট্রোক করে প্যারালাইসিস মতো হয়ে গেছে। তারপরেও এই দুটো এতিম বাচ্চা সে বুকে আগলে রেখেছে এবং মানুষ করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা এই ভিডিওটি আপনাদের কাছে সর্বোচ্চ শেয়ার করার আহ্বান জানাচ্ছি। আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন। শেয়ার দিয়ে এই এতিম বাচ্চাদের দিকে একটু লক্ষ্য করবেন, কারণ এরা বেঁচে থাকার স্বপ্ন এখনো দেখে, এদের বেঁচে থাকার স্বপ্ন আছে, এরা বেঁচে থাকতে চায়। কিন্তু যাদের মা বাবা আত্মীয় স্বজন সবকিছু থেকে আজকে মানুষ করা যাচ্ছে না, কত কষ্ট করে একটা সন্তান মানুষ করতে হয়। আর এই মুহূর্তে আজকে এই মাসুম বাচ্চাগুলো নিয়ে এই অসহায় মা, এই বৃদ্ধা মা কি কষ্ট না করছে, যা আপনাদের এই বাড়িতে না নিয়ে আসলে আপনারা কি বুঝতে পারতেন? কত কষ্ট করে এই এতিম বাচ্চা দুটো পালতে হচ্ছে। এ কি সম্ভব বলুন? কত কষ্ট করে। মধু, তোমার ভালোবাসে কে এখন? এই কি হয়নি দেখলেন? এখানে আম্মু, তার মানে কি আম্মু আব্বুকে হারিয়ে ফেলে দিয়েছে অনেক আগে, জন্ম লগ্ন থেকে, শুরু থেকেই এই পৃথিবী থেকে তারা চলে গিয়েছেন। কিন্তু যার কাছে রেখে গিয়েছেন সেই হয়েছেন এখন আম্মু, এখন আম্মু বলে ডাকছে। কিন্তু মূলত হয় কিন্তু তার বাবার নানি, অর্থাৎ বড় মা হয়, এই আম্মু বলে ডাকছে। এই আম্মুর দায়িত্ব যিনি পালন করছেন এই বৃদ্ধা মা, কষ্ট করে জীবনযাপন করছে এই এতিম বাচ্চাদের নিয়ে। আমরা এই এতিম বাচ্চাদের দিকে আপনাদের সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা এই ছোট্ট সোনামণি দিকে একটু লক্ষ্য দেবেন। আর এই বাচ্চাটা পালছেন, দুটো এতিম বাচ্চা, এইটাকে? এইটা আমার নাচ ছেলে। এটা মা দুধ খেত যখন মা মরে গেল। এই আমি মানুষ করলাম, মার মতন করে এত খিজালো, তাও মেরে ধরে, তাও কি করবো? ওই সে খিজালো তুই সহ্য করে তাকে নিয়ে বেড়াতে হয়। আরে জীবনের কত রকমের কত কিছু দেখবো। এই মানবিক কর্মী হিসেবে মানুষের কাছে আসলে কত কিছুই না দেখা যায়। দুটো বাচ্চা পড়ছে, দুটোই এতিম বাচ্চা। এই মায়ের পরে এখন এই বিশাল দায়িত্ব পড়ে গেছে। মা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই এতিম দুটো বাচ্চা নিয়ে এই সংগ্রাম, জীবন সংগ্রামে লেগেছে। বাচ্চা ওই হলো গানা বাজারে মকলের স্যার, তার কাছে হলো স্কুলে গিয়েছি যে বাপ একটু দুধের ব্যবস্থা করে দাও, ছেলে রাখতে পারছে না, হাও মা করে কাঁদছে। এখন 2-3 ঠোঙা সব মাস্টাররা টাকা গুছিয়ে
2-3 ঢাঙা দুধ কিনে দেবে, আবার টাকা দেবে যে চাষি আপনি কানলি বাড়িতে খাওয়াবেন। এখনো পর্যন্ত দেখলে মকলে সারে পাজাকে ধরে এই গাড়ি কিনে দাও, এ কিনে দাও, ও কিনে, এ কিন্তু বাপের মতন করে মকলের স্যার, খুব ভালো। এই মাওরা বলতে খুবই ভালো, তো ওরা খুব কুলন কুলিয়েছে এই দুধ দিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা মখলেস স্যারকে অনেক সাধুবাদ জানাই, উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা চাই আপনাদের কাছে আবারও অন্তরের থেকে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, এই বাচ্চা দুটোর দিকে আপনারা লক্ষ্য দেবেন। এই এতিম বাচ্চা দুটো যেন আপনাদের সহযোগিতায় অন্তত এই দুনিয়ার আলো বাতাসে একটু বড় হয়ে উঠতে পারে, 4টি ডাল ভাত খেয়ে। কারণ এই মা একদিন এও থাকবে না, কিন্তু এদের জীবন কিন্তু শুরু। এদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের। দেশ এবং প্রবাসী যেনারা আছেন তেনাদের কাছে আমাদের প্রয়োজনে মিনতি থাকবে যে আপনারা এই অসহায় বাচ্চা দুটোর দিকে লক্ষ্য করবেন। আর বাড়ির সিস্টেমটা দেখেন, বাড়ির কত কষ্ট করে বাড়ি দেখাও, মানে বাড়িটা দেখাও। এই হচ্ছে বাড়ির চিত্র দেখেন আপনারা, বাড়িটা দেখেন। এই হচ্ছে বাড়ি থাকার জায়গাটা। বর্তমান কি এই সমস্ত বাড়িতে কি থাকা যায়? একটা রুম খুবই জরাজীর্ণ বাড়ি। আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই অসহায় মায়ের এই এতিম বাচ্চা দুটোর দিকে লক্ষ্য করবেন। এই দেখেন বাড়ি, এই হচ্ছে রান্নাঘর। এই দেখেন এই হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘর এবং এই হচ্ছে ঘর। তাহলে এইভাবে এই মার চলতে হয় এই দুটো এতিম বাচ্চাদের নিয়ে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই এতিম বাচ্চা দুটো নিয়ে আর এই বৃদ্ধা মান নিয়ে, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার সদর থানার 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম। এই ভবানীপুর গ্রামে এই এতিম দুটো বাচ্চা নিয়ে এই অসহায় বৃদ্ধা মা জীবনযাপন করে। আমরা এই যে অসহায় বৃদ্ধা মায়ের যে নম্বরটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, এই নম্বরটায় আপনারা নগদ এবং বিকাশে এই এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে পারবেন। আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকেই এই নম্বরে বিকাশ এবং নগদ খোলা আছে। আপনারা ইচ্ছা করলে টাকা দিতে পারবেন, এদের সাথে একটু কথা বলে টাকা দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন। নম্বরটা একটু বলেন। 01746 15 83 31। এই নম্বরটা হচ্ছে বিকাশ এবং নগদ দুইটাই খোলা আছে, না দুইটাই খোলা আছে। এই নম্বরটায় আপনারা চাইলে অবশ্যই এদের সহযোগিতা করতে পারবেন। আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন, শেয়ার দিয়ে এই অসহায় এতিম বাচ্চাদের পাশে একটু দাঁড়াবেন। কারণ এতিম বাচ্চাদের মাথায় হাত বোলানো, এতিম বাচ্চাদের যদি সাহায্য দেওয়া হয় আল্লাহর আরশ খুশি হয়। আপনাদের দিকে অবশ্যই এই উদাত্ত আহ্বান থাকবে যে এই এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।